আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, নিরীহ ফিলিস্তিনি এবং হুতি ও ইরানের মাঝে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব বিমানবন্দর বন্ধ। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন থেকে একটি মিসাইল দিয়ে আঘাত হানার পর বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে। আজ মিডল ইস্ট মনিটর এর এক প্রতিবেদনে ইসরায়েলের চ্যানেল 12কে উদ্ধৃত করে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। এরপর জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সের কঠোর বার্তা। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে চড়াও বার্তা দিয়েছে তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। দেশগুলো ইসরায়েলকে সতর্ক করে এই যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিবে। এবারে জানাবো, সীমান্তে ভারতীয় সেনার মৃত্যু। ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিজ রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে। আজ দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে স্টুডিও দেখানোর কথা বলে তরুণীকে বাসায় এনে ধর্ষণ করেন নোবেল, বলছে পুলিশ। রাজধানী ডেমরায় থানায় ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে রুজুকৃত মামলায় কণ্ঠশিল্পী মইনুল হাসান নোবেল ৩১কে গ্রেপ্তার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। আজ রাত ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই আজ ২০ মে বিষয়টি জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ৭ দফা দাবিতে জুলাই ঐক্যের আলটিমেটাম পূরণ না হলে মাস্টু সচিবালয় কর্মসূচির হুঁশিয়ারি। আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বর্তমানে ৪৪ জন আমলা, ৯৫ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এর বিমানবন্দর বন্ধ। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন থেকে একটি মিসাইল দিয়ে আঘাত হানার পর বিমানবন্দরে সাইরেন বেজে ওঠে। এরপর বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। আজ মিডল ইস্ট মনিটরে ইসরায়েলের চ্যানেল 12কে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ইদিয়ত আহরনাত পত্রিকা জানিয়েছে, আজ তেল আবিবের কেন্দ্রস্থলে, বিশেষ করে তেল আবিব রিশনলে, জিয়ন লোত, ব্যাট ইয়াম, পেতাম টিকভা সহ বিভিন্ন জায়গায় ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে। এদিন সকালে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী দাবি করেছে যে তারা মিসাইলটিকে প্রতিহত করেছে। ইসরায়েলের জরুরি সেবা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ইসরায়েল তেল আবিবের দক্ষিণে অবস্থিত ব্যাট ইয়াম শহরে আশ্রয় পালানোর সময় কমপক্ষে একজন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে বিমান হামলায় সাইরেন সক্রিয় হয় তাদের বিমান বাহিনী পূর্ব থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে যে তারা ২৪ ঘন্টার মধ্যে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আরও ব্যালিস্টিক মিসাইল হামলা করবে এবং একটি ড্রোনও ছুড়েছে। হুতিরা জানিয়েছে, তেল আবিবের পক্ষ থেকে তাদের নেতা আব্দুল মালিক আল হুতিকে হত্যার হুমকি এবং গত সন্ধ্যায় পশ্চিম ইয়েমেনের হুদাইদা এবং সালিব বন্দরে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হচ্ছে। হুতিরা জানিয়েছে, আমরা ইসরায়েলের সবথেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে ধ্বংস করে দেব। এরপরই এই সাইরেন বেজে ওঠার পরই ইসরায়েলের সেনারা সেখানে সক্রিয় হতে শুরু করে।
ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সের কঠোর বার্তা। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে চড়া বার্তা দিয়েছে তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স। এগুলো ইসরায়েলকে সতর্ক করে যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনে শামিল। পাশাপাশি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণেও বিরোধিতা জানায় তারা। দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে, জোরপূর্বক বাস্তুচ্যুতির আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, 18 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স এবং সৌদি আরব এই সম্মেলনে সভাপতিত্ব করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর সমালোচনার জবাবে বলেছেন, পশ্চিমের নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছে। তিনি আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করে আসলে 7 অক্টোবর হামলার মতো ঘটনাকে উস্কে দেওয়া হবে বলে মনে করছে নেতানিয়াহু কোনোভাবেই যুদ্ধ থামাতে চায় না। সীমান্তে ভারতীয় সেনার মৃত্যু। ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিজ রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে। আজ দেশটির জম্মু কাশ্মীরে সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। নিহত ওই সেনার পরিচয় এখনও পাওয়া যায়নি। কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীর সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার নিজের সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতে মারা গেছে। তেলেঙ্গানার বাসিন্দা 28 বছর বয়সী এই সেনা সীমান্ত ফাঁড়ির সরজে সেন্টি ডিউটিতে ছিলেন। সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য মতে ঘটনাটি বিকাল 4:30টার দিকে ঘটেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন, তবে তার এই পদক্ষেপের পেছনে উদ্দেশ্য তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কেন মারা গেল, কী কারণে মারা গেল সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগার পর ভারতের সেনা সদস্যরার মনোবল অনেক অংশে ভেঙে পড়েছে। তারা এখন অনেকেই যুদ্ধে জিততে না পেরে তারা মারাত্মকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে। শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল এবং ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর চাপে পড়ে অনেক সেনা সদস্য যুদ্ধ করতে বাধ্য হয়েছে। আর এই যুদ্ধ করতে গিয়ে অনেকেই গুরুতর আহত হয়েছে, অনেকেই মারা গেছে। এরপর সেনাদের মনোবল ভেঙে গেছে এবং এই মনোবল ভেঙে যাওয়ার কারণেই এখন অনেকেই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পাশাপাশি অনেকেই আত্মহত্যার মতো পথ বেছে নিতে শুরু করেছে। জুলাই ঐক্যের আলটিমেটাম পূরণ না হলে মার্চ 2 সচিবালয় কর্মসূচির হুঁশিয়ারি। আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বর্তমান কর্মরত 44 জন আমলা ও 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আজ জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এ সময় আমলা এবং ম্যাজিস্ট্রেটদের বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ 7 দফা দাবি জানিয়েছে 80টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মটি। সে সঙ্গে আগামী 31শে মের মধ্যে দাবি আদায় না হলে মার্চ 2 সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেছেন, আমাদের দাবি আদায়ে আমরা সরকারকে 31শে মে পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা মার্চ 2 সচিবালয় কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রয়োজনে দাবি আদায়েরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে লিখিত বক্তব্যে 7 দফা দাবি তুলে ধরেন জুলাই ঐক্য সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তাদের দাবিগুলো হলো: 1. আগামী 31শে মের মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের দোসর বাধ্যতামূলক অবসর দিতে হবে। 3. সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। 3. দেশের তথ্য
পাচারকারী, ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সব আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবার এবং সবার ব্যাংক হিসাব, অবৈধ সম্পদ জব্দ করতে হবে। ৪ স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে। ৪ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫ ৩৬ জুলাই ৫ আগস্টের মধ্যে এখন পর্যন্ত চিহ্নিত স্বৈরাচারের দোসর শ্বেতপত্র প্রকাশ করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ৬ ১৩২ ধারার কারণে থানায় খুনি পুলিশদের নামে মামলা নেওয়া হয় না। ৭ আগামী ৩১শে মের মধ্যে ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে এবং আগামী ৩১শে মের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে। তারা এখন কোথায় আছে এবং কতজন কার সহযোগিতায় দেশ ছেড়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে।